আজ দুপুর 3:32 কলকাতা থেকে দিল্লি যাওয়ার হেয়ার উই গো এয়ারলাইন্সের ফ্লাইট নাম্বার 721-এ কোনো এক অজ্ঞাত কারণে বিস্ফোরণ ঘটে। বেসরকারি সূত্রের খবর অনুযায়ী ওই ফ্লাইটে পাইলট ও অ্যাটেন্ডেন্ট সহ কেউ বেঁচে নেই। না না, এ হতে পারে না। আমার মনীষ কোথায় গেল গো? আমার মনীষ কোথায় গেল? মা শান্ত হও, কেঁদো না। ভগবান, আমার মনীষকে ফিরিয়ে দাও। ভগবান, আমার মনীষকে ফিরিয়ে দাও। মা, বোমা দেখো না ওরা কি বলছে। আমার মনীষ নাকি। হায় রে। কাঁদবেন না মা, এখনো সরকার থেকে কোনো বিজ্ঞপ্তি দেয়নি। আশা ছাড়বেন না মা। কিন্তু বৌদি। না মনি, দুঃসময়ের আসল সহায় হলো আশা। তুমি মা বাবাকে দেখো, আমি এক্ষুনি এয়ারপোর্টে যাচ্ছি। একটু তাড়াতাড়ি করুন না প্লিজ। আরে কারোর কোনো খবর পাওয়া যায়নি? একটু যোগাযোগ করার চেষ্টা করুন প্লিজ। প্যাসেঞ্জার লিস্টটা বাইরে ঝুলিয়ে দিন না। মনীষ সেন, প্লিজ আর একবার ভালো করে দেখুন। নো ম্যাম, আই হ্যাভ অলরেডি চেকড। ওই নামে আজ কেউ চেক ইন করেনি। ইভেন এই ডেটে কেউ ওই নামে টিকিটই কাটেনি। হ্যাঁ, টিকিটই কাটেনি? বৌমা, ও বৌমা, কি হয়েছে? তুমি অমন করে কি খুঁজছো বৌমা? ওরা কি বললো বৌদি? ছোটদা ভাই কি? এই তো পেয়ে গেছি। তার মানে আমার সন্দেহই ঠিক। কি সন্দেহ? এগুলো কি? মনীষের একাডেমিক সার্টিফিকেট। মনীষ তার মানে ইন্টারভিউ দিতে যায়নি। এসব তুমি কি বলছো বৌদি? ছোটদা ভাই তো ওই ফ্লাইটেই ছিল না। প্যাসেঞ্জার লিস্ট তো দূরের কথা, ওই নামে নাকি এই এয়ারলাইন্সে কোনো টিকিটই বুক হয়নি। ভগবান, তোমার অশেষ কৃপা ভগবান। আমার ছেলেটা তার মানে বেঁচে আছে। মনি, দাঁড়া, আমি তোর বাবাকে জানিয়ে আসি, কেমন? মা শুনুন। ছোটদা ভাই ওই ফ্লাইটে না থাকাটা তো ভালো খবর। তুমি তাও টেনশন করছো কেন বৌদি? কারণ মনীষের কোনো খোঁজ আমি পাচ্ছি না। এয়ারপোর্ট থেকে আমি ফোন করে যাচ্ছি, ওর ফোন সুইচড অফ। এরকম একটা ভালো ছেলে বাড়িতে মিথ্যে বলে কোথায় চলে গেছে, সেটাও কি কম ভয়ঙ্কর ঘটনা? এখন তাহলে কি হবে? হ্যাঁ রাজেশদা, বলুন। পেয়েছেন? হ্যাঁ ঠিক আছে, সেখানেই না হয় আগে খোঁজ করে দেখি। হ্যাঁ, আমি এক্ষুনি বেরোচ্ছি। কি হলো বৌদি, কোথায় যাচ্ছ? মনীষের ফোন অফ হওয়ার আগে রাজেশদার টিম লাস্ট অ্যাক্টিভ লোকেশনটা ট্র্যাক করতে পেরেছে। আমি এখন ওখানেই যাচ্ছি। আর শোনো, বাবা মাকে এক্ষুনি কিছু বলার দরকার নেই, কেমন? সরি স্যার, আমরা আমাদের গেস্টদের লিস্ট বাইরে কারোর কাছে লিক করি না। আমার কাছেও না। আই এম সরি স্যার, আমি বুঝতে পারিনি। আমি এক্ষুনি দেখে বলছি। ইয়েস স্যার, মনীষ সেনের নামে একটা রুম বুকড আছে। উনি আজ দুপুরের দিকে চেক ইন করেছেন। আচ্ছা, চেক ইন করার সময় সাথে আর কেউ ছিল? সরি ম্যাম, ওই সময় আমার ডিউটি ছিল না, তাই আমি বলতে পারবো না। ওকে, মাস্টার কিটার সাথে নিয়ে আমাদের সঙ্গে চলুন। মনীষ, ভেতরে আছো? মনীষ, দরজা খোলো। ভেতরে কেউ আছে? আপনি দরজাটা মাস্টার কি দিয়ে খুলুন। ইয়েস স্যার। মনীষ, সিভিয়ার ড্যামেজ কিছু হয়নি। খাবার বা ড্রিঙ্ক স্পাইক করা হয়েছিল, তাতেই সাময়িকভাবে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। আমি অবাক হচ্ছি অন্য কারণে। কি কারণে? ওই ব্লাড টেস্টের স্যাম্পেলে এই মুহূর্তে যেটুকু পরিমাণ ড্রাগ আছে, তাতে ওর কিন্তু অনেকক্ষণ আগেই জ্ঞান ফিরে আসার কথা। আই সি। ছোটদা ভাইয়ের তো এখনো জ্ঞান ফেরেনি, কিন্তু আমি এবার বাড়ি যাই, বুঝলে বৌদি? মা আমার কাছে সবটা ভালো করে শোনার জন্য বসে আছে। হ্যাঁ, যাও। ও, আর এই যে ছোটদা ভাইয়ের মোবাইলটা নার্স দিল, এটা তুমি তোমার কাছে রাখো। আমায় দাও তো দেখি। কাজটা ভালো করলে না। মনীষ, এই মনীষ, ওঠো। বাড়িতে মিথ্যে ইন্টারভিউয়ের নাম করে
রিসর্টে গেছো। তোমার মোবাইলে পরপর নলিনী নামে একটি মেয়ের মেসেজ আসছে। নিশ্চয়ই খুব বড় গন্ডগোল পাকিয়েছ, আর সেই ভয়েই তুমি অজ্ঞান থাকার ভান করে ঘাপটি মেরে পড়ে আছো। তবে আমি জানি ঠিক কোন ওষুধে তোমার জ্ঞান ফিরবে। মনীষ, আমি জানি তুমি আমার কথা শুনতে পাচ্ছ, কারণ মেডিকেলি তোমার এতক্ষণ অজ্ঞান থাকার কথাই নয়। দেখো মনীষ, আমি জানি না তুমি কি অঘটন ঘটিয়েছ, তবে এক্ষুনি যদি তুমি এই অজ্ঞান হওয়ার অভিনয় বন্ধ না করো, তাহলে কিন্তু তুমি আরো অনেক বড় বিপদে পড়বে। কারণ যে ফ্লাইটের টিকিট কাটার ভুয়ো কথা বলেছিলে, সেই ফ্লাইটটাই ক্র্যাশ করেছে। এতে সেই এয়ারলাইন্স পুলিশ কমপ্লেন করেছে। তারাও ব্যাপারটার মধ্যে লিঙ্ক খোঁজার চেষ্টা করছে। যে কোনো সময় ওরা হাসপাতালে এসে তোমায় গ্রেফতার করে নিয়ে যাবে মনীষ। বৌদি, বৌদি আমায় বাঁচাও বৌদি, প্লিজ আমায় বাঁচাও। আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি বৌদি, আমি সত্যি বলছি, আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি বৌদি। নলিনী কে মনীষ? নলিনী? কোথায় কোথায় নলিনী, কোথায়? ওইখানেও এসেছে নাকি? না, আসেনি, কিন্তু তুমি যদি মুখ বন্ধ করে থাকো তাহলে ওর আশা আটকাতে পারবে না মনীষ। আমায় সবটা খুলে বলো প্লিজ। যদি কোনো অন্যায় না করে থাকো তাহলে আমি কথা দিচ্ছি যে তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না। বলছি বৌদি, আমি তোমায় সবটা বলছি। নলিনী আমার অফিসের জুনিয়র, সবার সাথে খুব ভালো ব্যবহার করে, স্বভাব চরিত্র ভালো। আমার কাছে যখনই কোনো হেল্প চেয়েছে আমি করেছি। সত্যি বলতে আমি ওকে মনির মতোই ছোট বোন হিসেবে ট্রিট করতাম, কিন্তু ও যে তার অন্য মানে বের করবে সেটা আমি আগে বুঝতে পারিনি। তবে একদিন অফিস পার্টিতে, এসব তুই কি বলছিস নলিনী? আমি তোকে আমার ছোট বোনের মতো দেখি। আর তাছাড়া তুই তো ভালো করেই জানিস যে আমার একজন স্টেডি গার্লফ্রেন্ড আছে। গার্লফ্রেন্ড থাক, আমার অসুবিধে নেই, কিন্তু অফিসের এই সময়টুকু অন্তত তুমি আমার হয়ে থাকো। তোর মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? এসব কি ফালতু কথা বলছিস? আমি তোমাকে খুব ভালোবাসি মনীষদা, যেভাবেই হোক আমার তোমাকে চাই। অনেক বাজে কথা হয়েছে, আমার আর এইসব অসভ্যতা ভালো লাগছে না। আমি ভেতরে গেলাম। আমার ভালোবাসাকে তুমি অসভ্যতা বললে মনীষদা, তাহলে অসভ্যতাকে কি বলবে? ভেবেছিলাম অল্প বয়সী মেয়ে একটা ভুল করে ফেলেছে, তাই যখন পরে এসে আমায় সরি বলল আমি ওকে ক্ষমা করে দিয়েছিলাম। আর সেদিন রাতেই পার্টিতে অ্যালকোহল খেয়ে প্রায় বেহুঁশ হয়ে গিয়েছিলাম। কিন্তু তুমি তো জেনারেলি এত ড্রিঙ্ক করো না মনীষ। হ্যাঁ, করি না তো। সেদিনও কিন্তু খুব বেশি ড্রিঙ্ক আমি করিনি, তবু কেন জানি না পুরো আউট হয়ে গিয়েছিলাম। আর তখন ওই নাকি আমায় বাড়িতে পৌঁছে দিয়েছিল। হ্যাঁ, মনে পড়েছে, মা বলেছিলেন। আমি তখন বাপের বাড়িতে ছিলাম। বেশ, তারপর? পরদিন অফিসে যাওয়ার পরে ও আমায় বেশ কিছু ছবি পাঠায়। কি ছবি? ওর আর আমার অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি। ও বলে নাকি নেশার ঘরে সেদিন রাতে আমি ওর সাথে ইন্টিমেট হয়ে পড়ি, আর সেদিন থেকে ওর ব্ল্যাকমেলিং শুরু হয়। ও পরিষ্কার বলে দিয়েছে ওর সাথে সম্পর্ক না রাখলে ওইসব ছবি দেখিয়ে বলবে আমি ওকে জোর করেছি। তুমি কি সত্যিই সেদিন কিছু করেছিলে? না বৌদি, আমার মনে নেই। সত্যি বলছি বৌদি, আমার কিচ্ছু মনে নেই। কিন্তু ওর কথাতে আমি খুব ভয় পেয়ে গেলাম। আমার প্রেম, আমার চাকরি সব ওর হাতের মুঠোয় বৌদি। আমি অনেক আকুতি মিনতি করার শেষেও ও আমায় ছেড়ে দিতে রাজি হয়, তবে একটাই শর্ত। কি শর্ত? যদি 2 দিন আমি ওর সাথে ওই রিসর্টে গিয়ে থাকি তাহলে ও সব ছবি টবি ডিলিট করে দেবে। আর তাই তুমি বাড়িতে মিথ্যে কথা বলে রিসর্টে চলে গেলে। কি করবো বৌদি বলো তুমি? ও যদি ছবিগুলো অফিসে দেখিয়ে দিত তাহলে তো আমার ক্যারিয়ারটাই নষ্ট হয়ে যেত। তাই ভাবলাম রিসর্টে গিয়ে ভালো করে আরো একবার বুঝিয়ে দেখবো, দরকার হলে কিছু টাকা পয়সাও অফার করব। কিন্তু তার আগে কোল্ড ড্রিঙ্ক খাওয়ার পরেই কেমন যেন ঘুম পেয়ে গেল। কোল্ড ড্রিঙ্কটা কি ও তোমায় খাইয়েছিল? না না না, ও হাতে ধরে খাওয়ায়নি, কিন্তু ওর কথাতেই 2 কোল্ড ড্রিঙ্ক অর্ডার করেছিলাম। ও ওরটা খাচ্ছিল আর আমি আমারটা। বুঝতে পেরেছি। তার মানে তোমার চোখকে ফাঁকি দিয়ে ও তোমার কোল্ড ড্রিঙ্কটা স্পাইক করেছিল যাতে তোমার জ্ঞান না থাকে। কিন্তু এতে ওর কি লাভ? লাভ সব বলবো। তার আগে তুমি আমায় ওই ছবিগুলো পাঠাও, আর তার সাথে ও যে থ্রেট দিচ্ছে সেসব মেসেজের স্ক্রিনশট। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি পাঠাচ্ছি। হ্যাঁ রাজেশদা, বলুন। আই নিউ ইট। ওকে, আমি ডিরেক্টলি মনীষের অফিসে যাচ্ছি। কি হয়েছে বৌদি? যে ছবিগুলো দেখিয়ে নলিনী তোমার ছোটদা ভাইকে ব্ল্যাকমেল করছিল সেগুলো সব এআই দিয়ে তৈরি।
আমি শিওর অফিস পার্টিতে ওই মনীষের ড্রিঙ্কে ওষুধ মিশিয়ে ওকে বেহুশ করেছিল, যাতে ওর কিছু মনে না থাকে। ও মাই গড, তাহলে রিসর্টে নিয়ে গিয়ে হঠাৎ ছোটদা ভাইকে অজ্ঞান করতে গেল কেন? কারণ ও জানতো এই এআই ফটো দিয়ে বেশি দিন মনীষকে বোকা বানানো যাবে না, একদিন না একদিন ও ধরা পড়েই যাবে। আর তাই ও এবার ওকে বেহুশ করে কিছু রিয়েল ইন্টিমেট ছবি তুলতে চেয়েছিল, যাতে মনীষ কোনো দিনই ওর ফাঁদ কেটে বেরোতে না পারে। তার মানে তো ওই ছবিগুলো ওর কাছেই আছে। আছে, আর সেটাই হবে ওর কফিনের শেষ পেরেক। মিস নলিনী রায়, ইউ আর আন্ডার অ্যারেস্ট। এক্সকিউজ মি, অ্যারেস্ট মানে কি? আমি কি করেছি? তুমি আমার দেওর মনীষ সেনকে ড্রাগ ওভারডোজ করে মার্ডার করেছো। ইম্পসিবল, মনীষ তা মারা যেতে পারে না। ওই লাইট ডোজে কেউ মারা যায় না। মনীষের কি হয়েছে? আরে নলিনী এসব কি বলছে? ড্রাগের কথা কি করে জানলো? মেয়েটা মোটেও সুবিধের না। এক মিনিট, মনীষকে যে ড্রাগ দেওয়া হয়েছে সেটা তুমি কি করে জানলে? আর কতটা ড্রাগ দিয়েছে সেটাই বা জানলে কি করে? না মানে, আসলে মনীষদা তো এর আগেও ড্রাগ নিয়েছিল, আর ড্রাগ নিয়ে আমার সঙ্গে অসভ্যতা করেছিল। মিথ্যে কথা। মনীষকেও তুমি এই একই মিথ্যে কথা বলেছো। আমার কাছে প্রমাণ আছে, আর সেগুলো নকল নয়, সেটা পরীক্ষা করলেই বোঝা যাবে। আমি জানি তুমি কালকের ছবিগুলোর কথা বলবে, তাই তো? আর ছবিগুলো তোলার সময় যে মনীষ অজ্ঞান ছিল তার মেডিকেল সার্টিফিকেট আমরা শো করতে পারবো। আরে এসব উনি কি বলছেন? ছি 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 ছি, কি বদমাইশ মেয়ে। কিন্তু গত এক সপ্তাহ ধরে যে ছবিগুলো তুমি পাঠিয়ে ওকে ব্ল্যাকমেল করেছো সেগুলো যে এআই দিয়ে তৈরি নয় সেটা তুমি প্রমাণ করতে পারবে কি? আর যে হুমকিগুলো তুমি মোবাইল থেকে পাঠিয়েছো তার কি হবে? আমি মনীষদাকে ভালোবাসি, যা করেছি তা ওকে পাওয়ার জন্য করেছি। ভালোবাসা? ভালোবাসা মানে ব্ল্যাকমেল করে অধিকার স্থাপন করা নয়। ভালোবাসা মানে ভালোবাসার মানুষকে আরো ভালো রাখা। কিন্তু তুমি তো মনীষকে ধ্বংস করতে চেয়েছো। আইন নারী সুরক্ষার জন্য যে ঢাল তৈরি করেছে সেটাকেই তুমি অস্ত্র হিসেবে ব্যবহার করে একটা নিরীহ মানুষকে আঘাত করতে চেয়েছো। অ্যারেস্টার। আর আপনারাও একটা কথা মনে রাখবেন, নারী মানেই যেমন সবসময় সে ভিকটিম নয়, তেমনি পুরুষ মানেই সে সবসময় কালপ্রিট নয়। কাউকে দাগিয়ে দেওয়ার আগে সব সময় পক্ষপাতিত্ব না করে বিচার করবেন, কারণ সুরক্ষা যেমন সবার প্রাপ্য, সম্মানও তেমনি সবার প্রাপ্য। ইয়েস স্যার। হ্যাঁ, অফকোর্স স্যার, আই এম কামিং রাইট নাও। কি হয়েছে রাজেশ দা? এনি প্রবলেম? বিশাল বড় প্রবলেম বৌদি। রাজ্য পুলিশ আজ বিরাট চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছে। আমার মনে হচ্ছে অনুপমকে মার্ডার করা হয়েছে। পোস্টমর্টেম রিপোর্টে ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট দেখাচ্ছে। গোলাগুলির কোনো চিহ্নই ছিল না। যেদিন অনুপমকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল সেদিন তো স্পেশাল সিকিউরিটি পার্সন আপনি ছিলেন, তাই না? আপনার এলাকায় নাকি সবকিছু আইন মেনে চলে, আর সেখানে দাঁড়িয়ে একজন আইনের রক্ষকই তার বিচার পাবে না। সাবধানে যাবেন, সময়টা ভালো যাচ্ছে না।